শনিবার জন্ম হলে আপনি কি কি পাবেন? আজকে আমি আলোচনা করব যে সকল মানুষের জন্মবার শনিবার তাদের এই 2024 সাল কেমন যাবে। আজকে বেশ কিছু কথা আমি বলবো যাদের জন্মবার শনিবার 2024 সালে তারা কিন্তু অনেক কিছু পাবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, একে তো জন্মবার শনিবার, তার উপরে এই 2024 সাল কিন্তু শনিরই বছর। অর্থাৎ যাদের শনিবার জন্ম তারা কিন্তু অনেক কিছুই করতে পারবেন এই বছরটায়। অর্থাৎ এই বছরে এমন এমন জিনিস আপনার হবে যেগুলো হয়তো পূর্বে কখনো আপনি পাননি। যাদের শনিবারে জন্ম হয় তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে তাদেরকে উপরে উঠতে হয়। কোনো জিনিস তারা কিন্তু সহজে পায় না। আপনার পরিবারের কিছু সদস্য থাকবে, প্রত্যেক সদস্য কিন্তু আপনার ফেভারে থাকবে না যদি আপনার শনিবার জন্ম হয়। আপনার পরিবার ছোট হোক বা বড় পরিবার, যাই হোক না কেন, এক দুজন দেখবেন সবসময় আপনার অ্যান্টি কথা বলবে, অর্থাৎ আপনার বিপরীত কথা বলবে, আপনাকে নিচু করার চেষ্টা করবে যদি আপনার জন্মবার শনিবার হয়। শনিবার জন্ম হওয়া মানেই হচ্ছে আপনাকে লড়াই করতেই হবে। লড়াইয়ের ময়দান থেকে যদি আপনি পিছিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জীবন থেমে যাবে। কারণ জানবেন, যেহেতু এটা শনিবারটা হচ্ছে শনিরই দিন, আর শনি অনেক কষ্ট জীবনে করেছে, তার জন্য যাদের শনিবারে জন্ম তাদেরও কিন্তু জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই বছরটা আপনার জন্য একটু স্পেশাল, তার কারণ হচ্ছে বছরটা সংখ্যাতাত্ত্বিক যদি দিক থেকে আমরা বিচার করি, এই বছরটা শনির বছর। এবং স্বাভাবিকভাবে শনি চাইবে যে যাদের জন্মবার শনিবার তারা অন্তত এই বছরে কিছু পাক। তারা এমন কিছু পাক যাতে আগামী 10 বছর কোনো কিছু না পেলেও তাদের আর কিছু পাওয়ার আশা থাকবে না। মনে করুন আপনি হঠাৎ করে প্রচুর টাকা পেয়ে গেলেন, এতগুলো টাকা পেয়ে গেলেন যা আপনি কল্পনাতেও করতে পারেননি, এবং সেই টাকাগুলো আপনার বিরাট কাজে দেবে, মস্ত বড় কাজে দেবে। এই সুযোগটা আপনি 2024 সালে পাবেন যারা যাদের এই শনিবারটায় জন্ম। আপনার পরিবারের থেকে আপনি বেশ কিছু সাহায্য পাবেন, বিশেষ করে আপনার মাতার থেকে আপনি প্রচণ্ডভাবে সাহায্য পাবেন। সে আপনার কথা শুনবে এবং আপনাকে হেল্প করতে এগিয়েও আসবে। এমনি শনিবারে জন্ম হলে কিন্তু বাবার থেকে মা কিন্তু বেশি কেয়ারফুল হয় তাদের প্রতি। মায়ের দিকটা তাদের অত্যন্ত ভালো হয়। মা যেটা বলে, যা বলে, মা কিন্তু তাদেরকে ভালোবাসে যাদের শনিবার জন্ম। এবং আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাই বোন বা ভাই ভাইয়ের মধ্যে কিন্তু একটা বিরোধ তৈরি হতে পারে। যদি আপনার জন্মবার শনিবার হয়, ভাই ভাইয়ের মধ্যে কিন্তু আপনার একটা বিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার শত্রু থাকবে, কিন্তু তা সত্ত্বেও আপনি কর্ম করবেন এবং কর্মে আপনি এগিয়েও যাবেন। কর্মক্ষেত্রে আপনার শত্রু থাকবে, তা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবেন। কিন্তু এই বছর আপনার কর্মের ক্ষেত্রে আপনি বিরাট উন্নতি করতে পারবেন 2024 সালে। যদি আপনি চাকরি চান বা কোনো ব্যবসা করতে চান, আপনি এই বছর শুরু করতে পারেন। কারণ এই বছর জানবেন স্বয়ং শনিদেব কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। আর শনিদেব যেহেতু কর্মপতি, কর্মের গ্রহ, স্বাভাবিকভাবে কাজ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই বছরে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন, বিশেষ করে কোনো তীর্থস্থান, কোনো আধ্যাত্মিক মানুষের প্রতি আপনার ভালোবাসা বাড়তে পারে। এমন কোনো মানুষ আছে যার স্পিরিচুয়াল শক্তি বা আপনার ন্যায়ের কোনো কথা আপনাকে বলতে পারে, যেটা পালন করে আপনার জীবনে আপনি পদোন্নতি করলেন। এই বছর কিন্তু শ্বাস প্রশ্বাস জনিত কিছু অসুখ যাদের শনিবারে জন্ম হতে পারে। 2024 সালে কিন্তু বড় ধরনের কোনো রোগ ব্যাধি আপনাকে অ্যাটাক করবে না। কিন্তু এই বছরে আপনাকে এক জায়গায় প্রচুর অর্থ দিয়ে আপনাকে ঠকতে হতে পারে। প্রচুর টাকা আপনি কাউকে হয়তো দিয়ে দিলেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ কোনো ব্যবসার নামে বা অন্য কোনো কিছু আপনাকে করে দেবে এই বলে হয়তো আপনার থেকে প্রচুর টাকা নিয়েছে, কয়েক লক্ষ টাকা, 10 লাখ বা 50 লাখ টাকা। সেই টাকা আপনি পেলেন না। তাই মনে রাখবেন, কাউকে কোনো বড় অঙ্কের কোনো টাকা দিতে গেলে অবশ্যই যাচাই করে দেবেন। এই বছরে যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ,
যাদের শনিবারে জন্ম অথবা স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে, যদি এরকম কোনো কিছু হয়, তবে জানবেন মে মাস থেকে এই সমস্যার সমাধান হবে। 2024 সালে মে মাস থেকে যদি আপনার স্বামী চলে যায়, স্বামী ফিরে পাবেন। যদি স্ত্রী চলে যায়, স্ত্রীও কিন্তু মে মাসে ফিরে পাবেন, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক হবে এই বছর। 2024 সালে শনিবারে যাদের জন্ম, তাদের কিন্তু জমি কেনার ক্ষেত্রে অসুবিধা হবে এই বছর, বাধা সৃষ্টি হবে। আপনি জমি কেনার ক্ষেত্রে দেখবেন একটু হয়রানি হতে হবে, আপনাকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে, অনেকটা হয়রানি আপনার হতে পারে। তার জন্য আপনি চেষ্টা করবেন অন্তত এপ্রিল মাসের পরে জমি কেনার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রথম 4 মাস বাদ দিয়ে জমি কিনলে এই সমস্যার অনেকটা সমাধান করতে পারবেন। আর একটা জিনিস একটু বলে দিই আমি, সেটা হচ্ছে আপনি যে কোনো দুস্থ মানুষকে, অসহায় মানুষকে দান করবেন। যেহেতু এটা শনির বছর, যদি আপনি দুস্থ অসহায় মানুষকে দান করতে পারেন, তার রিটার্ন কিন্তু আপনি অনেকটা পাবেন, এইটুকু মনে রাখবেন। অর্থাৎ তার ফিডব্যাকটা পাবেন, কারণ শনিদেব কাউকে দান করলে ভীষণ খুশি হন। আর যাদের শনিবারে জন্ম, সবসময় চেষ্টা করবেন, আপনার দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, আপনি সাধ্য মতো মানুষকে, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে দান করুন। সে 2 টাকা হলেও দিন, 2 টাকা 5 টাকা তো অবশ্যই আপনি দান করতে পারবেন, সেরকম হলেও দিন। তাহলে দেখবেন শনির কোনো নেগেটিভ প্রভাব থাকলে সেটা আপনার কেটে যাবে। আর শনিবারে জন্ম হলে তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, কারণ অনেক মানুষের ভালোবাসা আপনি পাবেন না। ভালোবাসার ক্ষেত্রে আপনাকে ধোঁকা দিতে পারে। আপনি যাকে বেশি ভালোবাসবেন, যাকে বেশি বিশ্বাস করবেন, সেই মানুষটাই কিন্তু আপনাকে ধোঁকা দেবে। অর্থাৎ এই ভালোবাসা বা আবেগ, এইগুলো থেকে একটু সতর্ক হবেন সব সময়, কারণ এইগুলো কিন্তু আপনার মনকে দুঃখ দিতে পারে, আপনার মনকে কষ্ট দিতে পারে। যাদের শনিবারে জন্ম, বাড়ি আপনার হবে, কিন্তু একটু দেরিতে হবে। যদি শনিবারে জন্ম হয়, তাদের কিন্তু বাড়ি হয়, কিন্তু সেই বাড়িটা করতে অনেকটা সময় লেগে যায়। সহজে হতে চাইবে না, কিন্তু যখন হবে তখন কিন্তু ভালোভাবে হবে, এটুকু বলে দিই। যখন তৈরি করতে পারবেন, অনেক ভালোভাবে বেটারভাবে তৈরি করতে পারবেন, যদি আপনার হরোস্কোপে শুক্রের পজিশন ভালো থাকে, কোনোভাবে শুক্র গ্রহ যদি ভালো থাকে, তাহলে ভালো বাড়ি আপনি তৈরি করতে পারবেন। আপনার সুন্দর ডিজাইন দেখে বাড়ি আপনি তৈরি করতে পারবেন। নতুবা বাড়ি তৈরি করতে অনেকটা অসুবিধা বা একটু বেশি খাটুনি খাটতে হতে পারে। যাদের শনিবারে জন্ম, চেষ্টা করবেন শনিবারের দিন কোনো লোহার কোনো জিনিস না ধরার। লোহার তৈরি কোনো যন্ত্রপাতি, লোহার তৈরি কোনো জিনিস শনিবারের দিনকে না ধরা ভালো হবে আপনার জন্যে। আর একটা জিনিস বলে দিই, কালো সুতো কম করবেন। শনিবারে যদি জন্ম হয়, কালো সুতো কম করবেন, নীল সুতো আপনি পরতে পারেন, তাতে কিন্তু আপনার ভালো হবে নীল সুতো পরলে। আর সব সময় চেষ্টা করবেন ভগবান শিবের এবং হনুমানজির মন্ত্র জপ করার বা হনুমান চল্লিশা পাঠ করার। যদি দেখেন জীবনে একদম এগোতেই পারছেন না, শনিবারে জন্ম, তার মানে বুঝতে হবে শনি আপনার খুব কমজোর। সেই ক্ষেত্রে আপনি হনুমানজির কোনো মন্ত্র জপ করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা ভগবান শিবের কোনো মন্ত্র জপ করতে পারেন, তবে আপনি অনেকটা ভালো থাকবেন। ওভারঅল 2024 সালটা আপনার জন্য খারাপ না, ভালো। কারণ বছরটা যেহেতু শনিরই বছর, তাই যাদের শনিবারে জন্ম, তারা কিন্তু অনেক সুযোগ দেখবেন আপনি পাবেন এই বছরে, অনেক সুযোগ পাবেন। মানে যেগুলো আগে হয়তো পাচ্ছিলেন না, বা মানুষকে বলে বলে আপনাকে কাজ করাতে হচ্ছিল, দেখবেন তারা ইচ্ছাকৃতভাবে আপনার কাজটা করে দিচ্ছে, একবার বলাতেই কাজ করে দিচ্ছে চুটকিতে। অর্থাৎ আপনাকে বেশি দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। কোনো কাগজপাতি বা আইনত কোনো জটিলতায় আপনি পড়তে পারেন এই বছর, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলবেন না। কোনো দলিল বা কোনো ডকুমেন্টস যেটা ভীষণ প্রয়োজন, সেরকম কোনো ডকুমেন্টস কিন্তু এই বছর হারিয়ে যেতে পারে আপনার, এবং সেটা নিয়ে আপনি বেশ কিছুটা দুশ্চিন্তাও করতে পারেন। তাই সরকারি যেসব কাগজগুলো হয় বা দরকারি কাগজগুলো, সেগুলো যত্ন সহকারে আপনার জানা জায়গায় আপনি রেখে দিন, ভালো জায়গায় রেখে দেবেন,
যাতে সেগুলো কোনোভাবে হারিয়ে না যায়, কারণ হারিয়ে যাওয়ার একটা যোগ কিন্তু এই বছর আপনার থাকছে। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন।